আচ্ছা, খেয়াল করেন আমরা এখানে একটা লোগো নিয়ে আসি। যে কোনো একটা লোগো গুগল থেকে ডাউনলোড করলেও হবে। অথবা ইউআই ল্যাবের লোগোটাও ব্যবহার করা যেতে পারে। ফিচার করা লিঙ্ক। এটাকে পিএনজি করতে হবে। লোগোটাকে পিএনজি সেভ করব। ওকে, আচ্ছা কোথায় সেভ হলো খেয়াল। ডেস্কটপে রাখলাম। ঠিক আছে। তাহলে এখানে যে লোগোগুলো ব্যবহার করবেন অবশ্যই এটা পিএনজি করে নেবেন, বা পিএনজি ফরম্যাট আগে থেকে রেডি রাখতে হবে। এবার হচ্ছে নিয়ে আসি লোগোটা। এটাকে ছোট করে ঠিক করতে হবে, এটা কেটে দিই। আচ্ছা, তো এগুলো আপনারা অলরেডি পারেন, এগুলো শিখে গেছেন। এখন এখানে একটা বিষয় ছিল কি, যে ওর মধ্যে তো এটাও অনেকে পারেন। জি স্যার, কেটে কেটে আসতেছে। আচ্ছা, এখন দেখেন এখন ঠিক আছে, দেখেন তো। অর্থাৎ এই লোগোর মধ্যে কিভাবে এই ভিডিওটা চলবে লোগোর ভিতর থেকে।
মাঝখানে রাখলাম, একটু বড় করি। আচ্ছা, তো এই যে এইভাবে মাস্কিং করার জন্য একটা ইফেক্ট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে ট্র্যাকমেট ইফেক্ট বা ট্র্যাকমেট কি। চলে আসছে এখানে। হ্যাঁ, টেক্সটের মধ্যে আমরা করছিলেন এটা, এটা নিয়ে আজকে আবার ক্লাস, অর্থাৎ মডিউল এটাই দেওয়া আছে। এই ট্র্যাকমেট কিটা কোথায় ব্যবহার করতে হবে? এটা কিন্তু ভিডিও লেয়ারের মধ্যে দেওয়া যাবে না, সরি টেক্সটের লেয়ারের মধ্যে বা লোগো লেয়ারের মধ্যে দেওয়া যাবে না, এটা দিতে হবে ভিডিও লেয়ারে। এরপরে আমরা ওইখান থেকে একটু এডিট করবো আর কি। তো যাই হোক, প্রথমে এটাকে ধরে ভিডিও লেয়ার মধ্যে ছেড়ে দিলাম কি। এরপর এই যে ট্র্যাকমেট কি, এখান থেকে মেট, তারপরে হচ্ছে ভিডিও লেয়ার, এটা টু করে দিলাম। এটা কোথায় মূলত বলা হয়েছে যে মাস্কিং, মাস্কিং বলতে এগুলোই বোঝায়। এখন এটা নিয়ে এই যে আরও এখানে আছে শেপের সাথে কীভাবে করে, টেক্সটের সাথে কীভাবে করে, ওইটা দেওয়া আছে। তাহলে একই জিনিস যদি আপনি এখানে পারেন এখানেও পারবেন, সেম জিনিস, শুধু এই লোগোর জায়গায় টেক্সট চলে আসবে আর শেপ চলে আসবে। এখন এইটার মধ্যে থেকে ওইটা চলবে, ভিডিওটা চলবে আর কি। আচ্ছা, এখন এই লোগোটাকে বাদ দিয়ে যদি আমরা এখানে শেপ বসাই, ধরেন এটাকে আমি নর্মাল করে দিই, নান করে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, এটা শেপ বসাবো। এখন শেপের মধ্য থেকে আমরা চাচ্ছি এটা ভিডিওটা চলবে। এবং শেপ আপনি গুগল থেকে ডাউনলোডও করতে পারেন। সরাসরি শেপ লিখে সার্চ করলাম, এখানে ডিফারেন্ট টাইপের শেপ আছে। আবার আপনি ফ্রি পিক থেকে নিতে পারেন। এখানে শেপ লিখতে পারেন, এখানে ডিফারেন্ট টাইপের শেপ আছে। এগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, ধরেন আমি এখান থেকে ডাউনলোড করলাম, এগুলোকে আবার আলাদা করে সেভ করতে হবে। আচ্ছা, এখানে লগ ইন করতে হবে। যাই হোক, ওই শেপগুলো ইলাস্ট্রেটরে তৈরি করা যায়। ইলাস্ট্রেটরে আছে, আমি একটু এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু শেপ। যারা ইলাস্ট্রেটর জানেন তারা এগুলো খুব ইজিলি পারবেন। আচ্ছা, এই দুইটাই থাকুক, এটা লাগবে না। এটাকে শেপ করে দিচ্ছি। পিএনজি করে ফেলি। একটু রিশেপ করলাম আর কি, একটু বড় ছোট করে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এটার মধ্যে আমরা ভিডিও রান করতে পারবো, এটার ভিতর থেকে ভিডিও চলবে।
শেপ 1, আচ্ছা এটা একটু ছোট করে দিলাম। এটা হলো শেপ 2 হবে। সেটা আর্টবোর্ড নাম্বার কত? আর্টবোর্ড 1। তাহলে এখানে 1 দিতে হবে। তাহলে দুইটাকে নিয়ে যাই, এটা একটা শেপ, এটা আরেকটা শেপ। আচ্ছা এটার থেকে এটা বেটার মনে হচ্ছে, তাহলে এটাই রাখি, এটা আপাতত সাইডে থাকুক। এই শেপ তো আমরা আরেক জায়গা থেকে নিয়ে আসলাম তাই না? পেন টুল দিয়ে আপনি শেপ তৈরি করতে পারেন, এই যে পেন টুল। তাহলে এই যে একটা শেপ তৈরি হলো, এটার সাথেও আপনি ওইভাবে মাস্কিং করতে পারেন। তাহলে মাস্কিং করতে কি লাগবে? জাস্ট ট্র্যাকমেট। ট্র্যাকমেট ভিডিওর সাথে অন করা আছে মনে হয়। এবার এই লেয়ারটা দেখবেন, শুধু ওই লেয়ারের সাথে মাস্কিংটা করে দিলেই হবে। দেখেন ওইটার মধ্যে চলে গেছে। এখন একইভাবে আমরা কি করব, এটাকে ডিলিট করে দিই, এই লেয়ারের মধ্যে মাস্কিং করব। তাহলে এটা হচ্ছে এই লেয়ারটা, দেখবেন কত নাম্বার লেয়ারের মধ্যে আছে, এটা V2 তে আছে। তাহলে ভিডিও লেয়ারটা ধরেন, এই যে মেট, এখান থেকে করে দেন। এবার দেখেন ওই শেপের ভিতর থেকে ভিডিওটা রান করবে। এটাকে একটু সাইডে নিয়ে যাই, একটু বড় সড়ো করতে পারি। এটাকে ভিডিও জোরে এরকম বড় করে দিলাম শেপটা। তাহলে এটা কিন্তু ডিফারেন্ট স্টাইল হয়ে গেল। এখন পিছনে যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে কিছু টেক্সট ব্যবহার করা যায়, অথবা অনেক সময় দেখা যায় মডেলের নাম উঠে এখানে, নাটকের মধ্যে আপনারা যে দেখেন, এভাবে করতে পারেন। জাস্ট একটা শেপ নেবেন, এরকম মাস্কিং করে দিবেন, আর
এখানে যাকে দেখাবে তার নাম উঠবে এখান থেকে, ব্যাস। টেক্সট ইফেক্ট দিয়ে বা টেক্সট ব্যবহার করে, এই তো। স্যার, ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। ব্ল্যাক কালার এখানে দেখা যায়, এই যে এরকম। ধরেন এখানে একটা ইমেজ নিলাম, আহ, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। হ্যাঁ, নিয়ে নিলাম। এটাকে একটু উপরে উঠাই, এটাকে আর একটু উপরে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এটাকে বড় করে দিলাম। এখন কি করতে হবে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এখন দেখেন ট্র্যাকমেট কিন্তু নাই, ট্র্যাকমেটটা অফ হয়ে গেছে। কারণ হলো এই যে লেয়ার পজিশন চেঞ্জ হয়েছে না, আগে ছিল 2-তে, এখন চলে গেছে 3-তে। তাহলে এই মেটের মধ্যে থেকে, এটা হচ্ছে আমার ভিডিও, এই যে এখান থেকে 3 করে দিলাম, এবার চলে আসছে। এবার আপনি এখানে টেক্সট করতে পারেন। ঠিক আছে, এই তো। তো এই ধরনের শেপগুলো ডাউনলোড তো করতেই পারবেন, অথবা ইলাস্ট্রেটর দিয়ে বানাতে পারেন, অথবা না বানাতে পারলে ফ্রি পিকে দেখেন কত সুন্দর সুন্দর শেপ আছে, এগুলো ব্যবহার করা যায় কিন্তু। এখান থেকে জাস্ট একটা সাইন আপ করে নেবেন যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে, আর তাহলে প্রতিদিন 10টা করে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। আর লগ ইন করা ছাড়া 3টা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। শেপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই ধরনের শেপও ব্যবহার করতে পারেন। এইগুলা, এই যে, তো এগুলো হচ্ছে ভেক্টর প্যাক। হ্যাঁ, তাহলে ভেক্টর ব্রাশ লিখে সার্চ করলে আপনি এখান থেকে, বা ভেক্টর শেপ, তাহলে এরকম কিছু জিনিস পাবেন। অথবা ভেক্টর ব্রাশ লিখে সার্চ করে, এখানে ডিফারেন্ট টাইপের ওরকম, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শেপ চলে আসছে। তাহলে কি লিখলাম, ভেক্টর ব্রাশ। অনেকগুলো প্রিমিয়াম আছে, এগুলো দরকার নেই, যেগুলো ফ্রি আছে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। এগুলোর মধ্যে থেকে যখন ভিডিওটা বসাবেন তখন দেখবেন যে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম ডিফারেন্ট একটা লুক পাবেন। এটাও সুন্দর আছে। তো মাস্কিংটা করতে পারলে আসলে যে কোনো জায়গায় করা যায়, এই ইমেজ যেটাই থাকুক না কেন, শেপ থাকুক বা টেক্সট থাকুক। হ্যাঁ, আচ্ছা, এবার টেক্সটের মধ্যে করে দেখি। একই রকম প্রসেস। এই যে টাইপ টুল নিলাম, এবার হচ্ছে লিখবো, এখানে লিখলাম টেক্সট। টেক্সটটাকে একটু বড় করি, ফন্টটাকে চেঞ্জ করবো এখন।
যদি লোগোর মধ্যে আপনি মাস্কিং করতে পারেন বা ট্র্যাকমেট করতে পারেন, এখানেও পারবেন, একই জিনিস। শুধু লেয়ারটা ধরায় দিলে হয়ে যাবে। এখানে টেক্সট থাকুক অথবা শেপ থাকুক বা লোগো থাকুক, যাই থাকুক না কেন, জাস্ট এটাকে এই লেয়ারটাকে ধরা দেবেন যে এটা কোন লেয়ারে আছে, V3-তে আছে, V2-তে নাকি V1-এ। তাহলে এটা ধরাতে হবে কার সাথে? ভিডিওর সাথে, হ্যাঁ, ভিডিও লেয়ারের সাথে। এই ভিডিও লেয়ারের মধ্যে ট্র্যাকমেট কিটাকে ব্যবহার করতে হবে। এরপর এই মেট থেকে কোনটা ধরা হবে? এই যে টেক্সটটা, তাহলে টেক্সটটা আছে কোথায়? V3-তে। এই যে V3 হয়ে গেল। আবার আপনি টেক্সটটাকে মুভ টুভ করে এটাকে ইচ্ছা মতো পজিশন করে নিতে পারেন এভাবে, চাইলে বড় করতে পারেন আপনার ইচ্ছা। এখন প্লে করলে দেখুন টেক্সটের মধ্যে চলে গেছে। টেক্সটের সাথে আবার স্ট্রোক ব্যবহার করতে পারেন এখানে। স্ট্রোকের সাথেও মাস্কিং হয়ে গেছে, সো স্ট্রোকটা দেখা যাবে না। এখন ফিলটা বন্ধ করে দিলে স্ট্রোকটা বোঝা যাচ্ছে, এই যে স্ট্রোক আছে, বাট ফিলটা থাকতে হবে, না হলে ভিতরটা একদম খালি দেখা যাবে। শ্যাডো ইউজ করতে পারেন, যে হালকা শ্যাডো পড়ছে। তো এগুলো খুবই সিম্পল জিনিস, একটা পেলে সবগুলো পারা যাবে। এইটা একটু ট্রাই করবেন, শেপের এটা পিছনে ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড দিবেন। এরকম কিছু ভিডিও ডাউনলোড করে জাস্ট এখানে কিছু টেক্সট দিলেন, এটা চেঞ্জ হলো, টেক্সটটা রোলিং হতে থাকবে। আচ্ছা আমি একটু দেখাই। ধরেন শেপটাকে একটু সরাই দিলাম, অথবা শেপটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরাবো কিভাবে? এখানে ফ্লিপ আছে, দেখেন, জাস্ট লিখবো ফ্লিপ, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। যদি ফ্লিপ হরিজন্টাল করি তাহলে পাশাপাশি উল্টে যাবে, আর ফ্লিপ ভার্টিক্যাল করলে উপরে নিচে ঘুরে যাবে এটা। তাহলে ফ্লিপ হরিজন্টাল নিয়ে এখানে ছেড়ে দিলাম, এই যে ঘুরে গেছে শেপটা। এবার আমি এটাকে সরাই দিলাম, চলো একটু বড়ও করা যায়। ওকে, এভাবে রাখলাম। তাহলে ভিডিওটাকেও একটু সরাই দেওয়া যায় পজিশন। আচ্ছা এটা একটু আনডু করতে হবে। ওকে, এখন ট্র্যাকমেট করব। এবার আমি চাচ্ছি এখান থেকে কিছু লেখা উপরের দিকে উঠবে, নিচে থেকে নামটা উঠবে আর কি। তাহলে এটা রুলিং টেক্সট করতে হবে, তাই না? আমরা কিন্তু শিখছিলাম। তো এটা কোন জায়গা থেকে নিতে হয়? ফাইল থেকে নিউ, তারপর হচ্ছে এই যে লেগাসি টাইটেল, এখান থেকে নিতে হয়। ওকে করলাম। এখন এইখানে হচ্ছে আমাদেরকে টেক্সটটা লিখতে হবে। তাহলে আমরা, আচ্ছা কার্সারটা রাখলাম, কিছু একটা লিখি এখানে। এরকম নিচে নিচে কিছু লেখা লাগবে, নিচে নিচে থাকতে হবে, হ্যাঁ। এগুলো আপনি যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারেন, লরেম ইপসাম আছে, গুগল থেকে নিতে পারেন, পত্রিকা থেকে নিতে পারেন। আচ্ছা, তো আমি এভাবে লিখলাম, লাইনটাকে ব্রেক করে করে এভাবে করে দিলাম। এখন এটার অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিলাম। ফন্ট টন চাইলে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন, এগুলো আমি শিখাইছিলাম, দেখাইছি না, লাস্ট ক্লাসে শিখছেন এগুলো। সাইজটা এখান থেকে ছোট করি। স্যার নিউ ভার্সনে তো লেগাসিটা নাই। হ্যাঁ, নিউ ভার্সনে একটু প্রবলেম আছে।
যারা 23 ইউজ করেন তাদের জন্য একটু প্রবলেম, 23টা ইউজ না করাই ভালো। স্যার ট্যাগগুলো কি রোলিং করাবেন স্যার? এটা ধরলাম, এবার হচ্ছে এইখানে যাব, যাওয়ার পর রোলটাকে অন করে দিলাম, এই দুইটাকে অন করে দিবেন, শেষ। এবার একটু ক্লোজ করে দিলাম, এখান থেকে প্রজেক্ট, এই যে আমার রোলিং টেক্সট চলে আসছে। এটাকে ধরে একদম শুরুতে দিয়ে দিলাম, এবার প্লে করে দেখি। তাহলে আপনি ইন্ডি স্ক্রিনটা এভাবে তৈরি করতে পারেন। দেখা যাচ্ছে ভিডিও শেষ হয়ে গেল, ভিডিও শেষ হওয়ার পরে এরকম হয়ে গেল, ভিডিও শেষ এরকম শেপ চলে আসলো, তারপরে হচ্ছে আপনি এরকম রোলিং টেক্সট করে দিলেন, তাহলে এটা ইন্ডি স্ক্রিন তৈরি হয়ে গেল শুধু এই শেপটাকে ব্যবহার করে। এই তো, খুবই সিম্পল, বাট এটা ইফেক্টিভ, অনেক কাজে লাগে এটা। আচ্ছা, ম্যাট কি তো ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড ম্যাট কিটা কি এটা একটু দেখাই। ব্যাকগ্রাউন্ডের মধ্যে সলিড কালার কিছু ম্যাট ব্যবহার করা যায়, যেমন যদি রাইট বাটন করি, নিউতে গেলে দেখবেন যে কালার ম্যাট নামে একটা অপশন আছে, এটাকে একটু অন করলাম, ওকে করি। এবার দেখেন ওই কালার নিয়ে একটা আলাদা কালার ম্যাট তৈরি হয়ে গেছে, এইটাকে আপনি ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড হিসেবে, ঠিক আছে। ধরেন আমি এখানে কি ছিল একটু দেখি, এটা হলো শেপ, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে যদি কালার ম্যাটটাকে ব্যবহার করি, সেটাও কিন্তু করতে পারবো। তবে প্রবলেম হলো এটা সলিড কালার আসবে, দেখেন এই যে একটা কালার, আপনি চাইলে বারবারই কালারটাকে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। এই যে, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, এবং খুবই সিম্পল জিনিস। লেয়ার উপর ডাবল ক্লিক করলে কালার পিকার চলে আসে, এখান থেকে এনি টাইম আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ডাবল ক্লিক, কালার চেঞ্জ। আবার এই কালার মিট দিয়ে কালার গ্রেডিংও করা যায়। সো কালার গ্রেডিং এর ক্লাস তো হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিট দেখলেন, এইটা ইম্পর্টেন্ট, টাইম রিম্যাপিং। তাহলে কালার মিট এটা পারবেন। টাইম রিম্যাপিংটা কি জিনিস, এটা হচ্ছে আপনারা ফার্স্ট ক্লাসে ইয়ে পড়ছিলেন, ফাস্ট মোশন, স্লো মোশন পড়ছিলেন না? তো এটা ডিউরেশন থেকে পড়ছিলেন আর কি, স্পিড বাড়ায় কমায়। তো এইটাকে অন্যভাবে করা যায় টাইম রিম্যাপিং ব্যবহার করে। তো ওইটা একটু দেখাই। অডিওতে ফিলিং দিতে দরকার নেই, এখানে কোনো ওয়েভ নাই। তাহলে আমি চাচ্ছি এই ভিডিওর কিছু অংশ খুব স্পিড হবে, এরপরে স্পিড শেষ হওয়ার পরে আস্তে আস্তে স্লো হয়ে যাবে। আমরা তামিল মুভিতে যেরকম অ্যাকশন সিনগুলো দেখি আর কি, হ্যাঁ। সো ওইটা একটু করি, এটার মধ্যেই করব। প্রথমে লেয়ারটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর একদম নিচের দিকে গেলেই পেয়ে যাবেন
এই ট্র্যাক মেটটাকে অফ করে দিয়ে ডিলিট করে দিলাম, এই লেয়ারের সাথে লাগবে না। এই হচ্ছে আমাদের টাইম রিম্যাপিং। সো এই প্যারামিটারটা অন করবো, দেন হচ্ছে স্পিড নামের যে প্যারামিটার আছে এটাকে আবার একটু এক্সপ্যান্ড করব। শেষ। এখন হচ্ছে আমাদের মেন কাজ শুরু হবে এখানে। আচ্ছা, তো স্পিডটাকে যদি অন না করেন, প্যারামিটারটা যদি এক্সপ্যান্ড না করেন, তাহলে এই লাইনটা দেখতে পাবেন না। আর এটা যদি খুঁজে না পান, তাহলে আপনি টাইম রিম্যাপিং করতে পারবেন। প্রথম কাজ হলো আপনার প্লে হেডটাকে ওখানে নিতে হবে যেখান থেকে আপনি হয়তো স্পিডটাকে স্লো করবেন অথবা ফাস্ট করবেন। হ্যাঁ, তো আমি চাচ্ছি কোথা থেকে করব, ধরেন এখানে। এখানে প্রথমে কিছু অংশ ফাস্ট হবে, তারপরে স্লো হবে। তাহলে প্রথমে কি করলাম, এই প্লেটটাকে এখানে নিলাম, নেওয়ার পর স্পিডের সাথে যে কি ফ্রেম আছে এটা অন করে দেব, জাস্ট কি ফ্রেম অ্যাড করব, হয়ে গেল। এবার কতটুকু ফাস্ট চলবে, অর্থাৎ স্পিড আপ হবে কতটুকু, তাহলে এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্টে যেতে হবে। এন্ডিং পয়েন্ট ধরেন এইটুকু আমার ফাস্ট হয়ে যাবে। তাহলে এন্ডিং পয়েন্টে এসে আমাদের আরেকটা কি ফ্রেম নিতে হবে। তাহলে এই ফ্রেমটুকু লক হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই যে একটা লাইন দেখতে পাচ্ছি এতটুকুর মধ্যে, এখানে মাউসটা ধরে ডাবল অ্যারো দিতে হবে। এই ডাবল অ্যারো যখন আসবে তখন হচ্ছে যদি ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেন লাইনটাকে, তাহলে স্লো হবে। আর যদি লাইনটাকে উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে এটা ফাস্ট মোশন হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, এবার হচ্ছে উপরের দিকে নিয়ে যাচ্ছে এটা, এবার ছেড়ে দিলাম, আরেকটু নিয়ে গেলাম, ছেড়ে দিলাম। তাহলে উপরের দিকে নিয়ে যাওয়ার ফলে কিন্তু এই জায়গাটা আহ, একদম কন্ট্রাক্ট করে ফেলেছে সে, অর্থাৎ এখানে ডিউরেশনটা কমে গেছে। স্পিড বাড়লে ডিউরেশন কমবে, আর যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে এটা ডিউরেশন বাড়বে, এই লেয়ারটা বড় হবে। তো আমি একটু প্লে করে দেখি এখান থেকে। এই যে এটা হচ্ছে নর্মাল। আচ্ছা, আরেকটু বাড়াই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটাকে ওকে। দেখেন এই ভিডিওটা আসলে আগে থেকেই স্লো মোশন করা, যার কারণে বোঝাটা একটু টাফ। আমি একটু ডিফারেন্ট টাইপের ভিডিও চুজ করি, দেখি কোনটাতে করা যায়। এটা মোটামুটি নর্মালি স্পিড করা আছে, এখানে স্লো ফাস্ট মোশন নাই, তো এটাতে করা যায়। এখান থেকে অল্প একটু নিব আমরা, এইটুকু নিলাম, এইটু বাকিটা রেজার টুল দিয়ে কেটে ফেলে দিই। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে ধরে টাইম রিম্যাপিং এ চলে যাব, স্পিডটা অন করে দিব। এখন দেখি কতটুকু। এখান থেকে ফাস্ট করি। হ্যাঁ, এই যে এখানে কি ফ্রেম অ্যাড করলাম, এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা, আবার কি ফ্রেম অ্যাড করলাম। এবার এটাকে ফাস্ট করে দিলাম। এবার প্লে করি, দেখি একটু কি হলো। আচ্ছা, একটু আন্ডু করি। হ্যাঁ, কেন আন্ডু করলাম, একটু জায়গাটা বাড়াই নিব এখন, বেশি করে যখন হবে তখন বুঝতে পারবো। এবার দেখি। অনেক স্পিডে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যাচ্ছি এই স্পিডে যাওয়ার পর স্লো হয়ে যাবে। তাহলে এখানে কি করবো, আরেকটা কি ফ্রেম নেব। ব্যাস, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটার মধ্যে কি হবে, স্লো হবে। তাহলে এবার আর উপরে যাবে না, এবার এই কি ফ্রেমটাকে এই লাইনটাকে ধরে নিচের দিকে নিয়ে যাবো। দেখেন এই ডিউরেশনটা কিন্তু বাড়তেছে এখন। ব্যাস, এবার একটু প্লে করে দেখি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে একদম স্লো হয়ে গেছে কিন্তু। তাহলে হয়ে গেল, এই যে
এই যে স্পিড তারপরে স্লো, এই হচ্ছে টাইম রিম্যাপিং। যদি এইটুকু বুঝতে পারেন, যে কোনো ভিডিওর মধ্যে আপনি টাইম রিম্যাপিং ব্যবহার করে স্লো মোশন, ফাস্ট মোশন করতে পারবেন। এই অপশনটা দেখা যায় মুভির মধ্যে বেশি ইউজ হয়, টাইম রিম্যাপিংটা। একটু ডিফারেন্ট টাইপের ভিডিওর মধ্যে করলে আরো সুন্দর লাগবে দেখতে। ভিডিওতে গেলাম, এগুলো সব আইএসট্রোক থেকে নেওয়া। এটা দিয়ে করা যায়, এটা সুন্দর। ওকে, এইটুকু নিলাম। তাহলে প্রথমে সে একদম স্পিডে আসবে, তারপর আস্তে করে স্লো হয়ে যাবে। এখান থেকে স্পিডটা বাড়বে, হ্যাঁ, অথবা একটু পিছন থেকে, এখান থেকে। তাহলে এই যে টাইম রিম্যাপিং, এটা অন করলাম, স্টার্ট পয়েন্ট, এখানে এসে স্লো হয়ে যাবে। এন্ডিং পয়েন্ট, এটাকে এসে একদম ফাস্ট করে দিলাম। দেন এইটুকু স্লো করব, আরেকটা কি ফ্রেম ডাউন করে দিলাম এটাকে। এবার একটু দেখি প্লে করে। বেশি স্পিড কমে গেছে, এখানে গ্রাফিক্স কার্ড না থাকার কারণে প্রবলেমগুলো হচ্ছে। স্পিড বেশি কমে গেলে আপনার যদি গ্রাফিক্স কার্ড সাপোর্ট না থাকে, তাহলে দেখবেন যে প্লে হতে প্রবলেম করবে, আটকে আটকে যাবে। এই যে আটকে যাচ্ছে।
আর একটু কমাই দিই। এবার মোটামুটি চলে। এবার দেখেন মাইক্রোফোন অফ করে দেন। আচ্ছা, পেন টুল। তো পেন টুলের কাজই হলো মূলত ড্রয়িং করা। আপনি মাস্কিং করতে গিয়ে ড্রয়িং করতে পারবেন, ডিফারেন্ট টাইপের শেপ অথবা এলিমেন্টস তৈরি করতে গিয়ে ড্রয়িং করতে পারবেন, সব কিছু। এখন আজান হচ্ছে। আচ্ছা, নামাজের ব্রেক কি এখন দিব নাকি পরে? ঠিক আছে, 6টা হবে। আচ্ছা, আপনাদের 7টা 5-এ শুরু হবে আবার ব্রেক টাইম তাহলে। মাইক্রোফোনে মানে কি কম শোনা যায় নাকি ওই যে শো শো শব্দ আসে? ও আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা, তো এগুলো তো আমরা দেখে ফেললাম। এবার পেন টুলের কথা বলছিলাম। তো মূলত পেন টুল যে কোনো অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। যেমন পেন টুলটাকে নিয়ে যদি আমি এখানে একটা অবজেক্ট বানাই, আচ্ছা, তো অবজেক্ট হয়ে গেল। এইটাকে যদি আমি আবার সেকেন্ড টাইম এডিট করতে চাই, তাহলে পেন টুলটাকে নিতে হবে এবং এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হবে। হ্যাঁ, এগুলোকে অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট বলে। একটু বড় করি এটাকে। তো এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা বক্স, এখানে আর একটা বক্স, এইগুলোকে ধরে আবার এটাকে রিশেপ করা যায়, কাস্টমাইজ করা যায় শেপটাকে। এটা পেন টুল দিয়ে যখন কোনো শেপ বানাবেন তখন হচ্ছে এটা এইভাবে করতে পারবেন। আবার যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানেও এডিট করা যাবে অ্যাঙ্কর পয়েন্ট। যদি এখানে পাথের উপরে ধরেন বা এই লাইনের উপরে মাউসটা ধরেন, তাহলে দেখুন প্লাস সাইনের মতো একটা সাইন চলে আসছে। তখন হচ্ছে এখানে ক্লিক করলে পয়েন্টটা যোগ হয়ে যাবে। হ্যাঁ, এবার এই দেখেন এখানে এডিট করা যাবে, অর্থাৎ যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইখানে এডিট করা যাবে, যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানে এডিট করা যাবে না। তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা শিখলাম। এবার হচ্ছে এডিট করা শিখলাম।
এখন যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হয় তখন কি করব? তখন হচ্ছে কন্ট্রোল ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি মাউসটা ক্লিক করে দিই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই ডিলিট হয়ে যাচ্ছে, কন্ট্রোল ধরে ক্লিক। আর কন্ট্রোল ছাড়া ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। অথবা লাইনের উপর ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া বাইরে এই লাইনের উপর, এটাকে পাথ বলা হয়, এই পাথের উপর ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। ওকে, আচ্ছা, যদি রাউন্ডের কোনো কিছু তৈরি করতে চাই, আচ্ছা আমরা একটু কাজ করি, একটা ব্ল্যাঙ্ক জায়গা চলে যায়, ব্ল্যাঙ্ক, এই যে এখানে এটা ক্লিক করলাম। আচ্ছা, একটু রাউন্ড যখন করব, এটা মাথায় রাখবেন, যখন রাউন্ড করবেন, হ্যাঁ, তখন ক্লিক করার পর মাউসটাকে ছাড়া যাবে না, ধরে রাখতে হবে, ধরে রাখবেন। এই মাউস ড্র্যাগ করলে এই পয়েন্টটা রাউন্ড হয়ে যাবে, রাউন্ড হয়ে গেছে। আবার ক্লিক করে ড্র্যাগ করলাম, এই যে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে এই কর্নারটা রাউন্ড হবে না, দেখেন এই যে রাউন্ড হয় না এই কর্নারটা। তো যদি আবার বলতেছি, যদি কোনো কর্নার রাউন্ড করতে চান, ক্লিক করে মাউসটা ধরে রাখবেন, এরপরে উপরে অথবা নিচের দিকে ড্র্যাগ করবেন, তাহলে যে দিকে ড্র্যাগ করবেন সেই সাইডে একটা রাউন্ড তৈরি হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল। এখন যদি আমি চাই যে এখানে এডিট করব, তাহলে মাউস দিয়ে যখন ক্লিক করবেন দুই পাশে দুইটা পয়েন্ট বের হবে, বলা হয় কার্ভ কন্ট্রোলার। ঠিক আছে, এই যেটা কার্ভ তৈরি হলো, এই কার্ভের কন্ট্রোলার হচ্ছে এটা। এই কন্ট্রোলারটা হচ্ছে এই পাশেরটা, আর এই কন্ট্রোলারটা হলো এই পাশের কার্ভটা। আপনি চাইলে এইভাবে ধরে কার্ভটাকে কন্ট্রোল করতে পারবেন। ইচ্ছা মতো সরাতে পারবেন, যদি মনে হয় যে কার্ভটা কমানো দরকার, এই তো, চাইলে এটাকে এভাবে সরাই দিতে পারবেন ডিফারেন্ট ভাবে, যায়। যদি পারেন তাহলে আপনার পেন টুলের ব্যবহারটা পেয়ে যাবেন, অর্থাৎ কিভাবে কার্ভ করে, কিভাবে স্ট্রেট লাইন তৈরি করে, এটা জানতে হবে, তাহলে পেন টুলের ব্যবহারটা মোটামুটি পারা যায়। কার্ভ করার ক্ষেত্রে ক্লিক করে পরে ক্লিক করার সময় আপনাকে টানতে হবে, ড্র্যাগ করতে হবে, তাহলে যে কোনো দিকে রাউন্ড হবে, উপরের দিকে বা নিচের দিকে। আর ধরেন এই লাইনটা কার্ভ হলো, পরের লাইনটা আপনি কার্ভ করবেন না, তাহলে এইটাকে মিলিয়ে দিতে হবে। এটা অল্টার ধরে অথবা এখানে ক্লিক করলে হবে। আচ্ছা, এখানে ঝামেলা করতেছে, সমস্যা নেই, নেওয়ার পর আপনি এখান থেকে মিলিয়ে দিতে পারবেন। এটা এগুলো পেন টুল। আচ্ছা, এখানে ইলাস্ট্রেটর যারা পারেন তারা খুব ইজিলি করে ফেলতে পারবেন, অথবা ফটোশপেও সেম, ফটোশপের পেন টুল আর এখানের পেন টুল মোটামুটি একরকমই, আলাদা না কিছু। হ্যাঁ, এখন এগুলো আমি তো বানালাম, আমি চাচ্ছি এগুলোর কালার চেঞ্জ করতে। দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে এখানে। এই লাস্টেরটা কোনটা? আচ্ছা, এইটা, এগুলোকে ডিলিট করে দিই। ক্লিক করলেই যখন অ্যাঙ্কর পয়েন্ট হবে তখন একটা করে লেয়ার তৈরি হবে। এখন আমি চাই এগুলোর কালার চেঞ্জ করতে, কিভাবে করব? এখানে যে শেপের লেয়ারগুলো সব চলে আসছে,
তাহলে এই লেয়ারটাকে ধরেন আইকন অফ করে বুঝতে পারবেন যে কোনটা। এটা ধরেন এটা ক্লিক করে দেন, এটা একটা ফোঁটা মাত্র। এটা কোনটা? এই যে এটা। তাহলে এখানে যাব, যাওয়ার পর এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি দেখতে পাবেন ফিল কালার, স্ট্রোক কালার সব কিছু দেওয়া আছে। তাহলে ফিল কালার সরি সিলেক্ট করে দেন, এই যে কালার হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি চান এটার সাথে স্ট্রোক ব্যবহার করবেন, শ্যাডো ব্যবহার করবেন, সব কিছু করা যাবে। এই হলো স্ট্রোক। এটাকে অন করার সাথে সাথে এখানে স্ট্রোকটা অন হয়ে যাবে। আপনি এখান থেকে সাইজ বদল, এখন একের অধিক স্ট্রোক ব্যবহার করা যায়। ধরেন আপনি একটা স্ট্রোক দিলেন সাদা, একটা দিবেন কালো, তাহলে প্লাস সাইনে ক্লিক করার পর আরেকটা স্ট্রোকের অপশন চলে আসছে। আপনি এখানে ডিফারেন্ট টাইপের স্ট্রোক দিতে পারবেন এবং এটা ওই যে 2 নাম্বার স্ট্রোক হচ্ছে এটা। আপনি চাইলে আরও স্ট্রোক দিতে পারবেন প্লাস সাইনে ক্লিক করে। ধরেন এটা এই কালার দিলেন। ঠিক আছে, এইভাবে একের অধিক স্ট্রোক ব্যবহার করা যায়। যদি এটাকে না রাখতে চাই মাইনাস করে দিব, এটাও মাইনাস, ব্যাস। এরপর কি আছে? শ্যাডো। এগুলো কমন জিনিস, আমরা অলরেডি করে আসছি এগুলা। শ্যাডোর কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, ডিফারেন্ট কালারের শ্যাডো যদি দিতে চান তাহলে। এটা হলো শ্যাডোর অপাসিটি, ওই যে হালকা করে শ্যাডো অন হয়ে গেছে। এটা হচ্ছে ব্লার, কতটুকু ব্লার হবে সেটা। তাহলে অপাসিটি কমা অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ শ্যাডো এত গাঢ় হয় না, এবং শ্যাডো মানে হচ্ছে ছায়া, তাই না? সো এটা কালারফুল হয় না, ব্ল্যাকই থাকে। আচ্ছা, এটা অফ করে দিলাম। এইভাবে প্রতিটা শেপ আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ডিফারেন্ট শেপ, এটা হচ্ছে আর একটা, যেটা তো আমরা করলাম, এটা। এই ছিল পেন টুলের ব্যাপারটা। এখন একটু আগে যে আমরা ট্র্যাকমেট শিখছিলাম, ওইটাকে ব্যবহার করে কিন্তু এই তৈরি করা কাস্টম শেপের মধ্যে আমরা কি করতে পারবো? মাস্কিংও করতে পারবো, তাই না? এই যে এখানে একটা ভিডিও আছে, এটার সাথে যদি মাস্কিং করতে চাই তাহলে জাস্ট ট্র্যাকমেট ব্যবহার করলে করা যাবে। তাহলে দেখেন একটা অপশন দিয়ে কত কিছু করা যায়, তাই না? ওকে, নিচের লেয়ারের মধ্যে যদি ট্র্যাকমেটটা অন করে দিই, ট্র্যাকমেট কি? এখন এই সবগুলো শেপের মধ্য থেকে ভিডিওটা দেখা যাবে। তাহলে আমরা এটাকে ঠিক করে দিচ্ছি, তাই না? এটা কোন লেয়ার আছে? শেপটা ভিডিও 2-তে আছে, এই যে V2 হয়ে গেল। এখন দেখেন ওই শেপের মধ্য থেকে আমার ভিডিওটা চলবে। তাহলে পেন টুল দিয়ে কাস্টম শেপ তৈরি করার পরেও সেটাকে এভাবে ট্র্যাকমেট করে ভিডিওতে চালানো যায়, ভিতর থেকে ভিডিও চলবে তখন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আর পেন টুলের ভিতরে দুইটা শেপ আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, একটা হচ্ছে কি রাউন্ড শেপ। যদি এটাকে আমি ডিলিট করি, এখন ধরেন আমি চাচ্ছি এটা রাউন্ড শেপ নিয়ে ওটার মধ্যে ভিডিওটা চালাবো, তাহলে এই রাউন্ড শেপটা নিলাম, এখানে ড্রয়িং করে দিলাম। আচ্ছা দেখেন মাস্কিং হয়ে যাবে, কারণ হচ্ছে যদি লেয়ারটা সিলেকশনে থাকে তখন মাস্কিং হবে। আচ্ছা, এখানে কিছু একটা সিলেকশনে আছে, আচ্ছা মাস্কিং না, এটা হচ্ছে
এই লেয়ারটা অন করা, এই জন্য। ওকে, ট্র্যাকমেটের মধ্যে এই দ্বিতীয় নাম্বার লেয়ারটা ধরা ছিল, যার কারণে এই লেয়ারের মধ্যে যাই দিবে সব কিছুই মাস্কিং হয়ে যাবে অটোমেটিক। তো দেখেন, এবার আমরা কি করলাম, একটা রাউন্ড নিলাম, রাউন্ড শেপ দিয়ে, ওই তো আগের মতোই। যদি এবার ট্র্যাকমেটটা অন করে দিই, রাউন্ড শেপের মধ্যে থেকে ভিডিও চলবে এখন। এরপর আছে রেক্টেঙ্গেল শেপ, একই রকম। এটা হচ্ছে জাস্ট 4টা কর্নার থাকবে, এরকম কর্নার থাকবে 4টা। দেখেন এরকম কর্নার। এখন চাইলে এই কর্নারগুলোকে পেন টুলটা ইউজ করে কর্নারগুলোকে আপনি চাইলে আবার কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে ধরে আপনি এভাবে এই কর্নারটাকে চেঞ্জ করতে পারবেন। কারণ এই যে একটু পার্সপেক্টিভ হয়ে গেল এখন। হ্যাঁ, ব্যাস, এটা কিন্তু এখন মনে হচ্ছে যে পাশ থেকে একদম সাইড থেকে দেখতেছে, এরকম মনে হচ্ছে। প্লে করি, এই যে সে এখান থেকে দৌড়াবে, তাহলে ডিফারেন্ট শেপ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা যখন কি ফ্রেম ব্যবহার করি, এখানে একটা অপশন আছে, কি ফ্রেমের সাথে পিসিআর নামে একটা অপশন আছে। ওটা যদি ব্যবহার করেন তাহলে স্পিডটাকে আরো স্মুথ করা যায়। তো ধরেন আমরা এক কাজ করি, কোনো একটা শেপ ক্রিয়েট করি এখানে। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, ওকে। এটার মধ্যে পজিশন দিব, এখন একটা অ্যানিমেশন দিব আর কি। সো পজিশন দিলাম, আচ্ছা। এটা প্রথমে এটা বাইরে থাকলো, হ্যাঁ? এখানে এসে সামনে চলে আসবে, এতটুকু আসবে। এটা হচ্ছে এটার অ্যানিমেশন। আচ্ছা, এবার কি ফ্রেম দুইটাকে ধরে যদি রাইট বাটন করি, তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা, বিজিএরটা পরে যায়। এই যে এবার দেখেন, বিজিআরে ক্লিক করে দিলাম, অর্থাৎ বিজিআর হওয়ার পর আপনি এখানে কিছু অপশন পাবেন। একটু জুম করলে ভালো হয়। এই দেখেন, যখন আমি রাইট বাটন করে দুইটা কি ফ্রেম অ্যাড করে বা সিলেক্ট করে রাইট বাটন করলাম, যে টেম্পোরাল ইন্টারপোলেশন, এখানে যাওয়ার পর বিজিআর লিনিয়ার ছিল, লিনিয়ার এরকম থাকবে।
যখন এটা বিজিয়ার হয়ে যাবে তখন এটা এটা জল ঘড়ির মতো দেখতে পাবেন আর কি। তো তখন আপনি এখানে এরকম কিছু কার্ভ কন্ট্রোলার পাবেন। এটার মাধ্যমে আপনি স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন, স্মুথনেসটাকে বাড়াতে পারবেন। তো ধরেন আমি এটাকে এই পাশের যে কন্ট্রোলার আছে এটাকে ধরে সামনে টেনে দিলাম, একদম সামনে যতটুকু আসে। আর এই পাশের যে এটা আছে এটাকে ধরে একদম এটার সাথে মিলিয়ে দিলাম। এবার দেখি আসলে হইলোটা কি, প্লে করে দেখি কোনো চেঞ্জ আছে কিনা। আচ্ছা দেখেন, কিছুটা চেঞ্জ আছে। আমরা একটু সামনে নিয়ে যাই। এটা কি করে, এটা হচ্ছে আপনার স্মুথনেসটাকে বাড়ায়। তাহলে সরি, সরি নিচে নেমে গেছে কেন এটা। এই যে এটাকে একটু এরকম করে দিলাম, এরকম করলাম। এবার দেখেন এখন কি হচ্ছে, এখন কিন্তু আগের মতো স্লোলি গ্রাজুয়ালি আসতেছে আসতেছে না, এরকম না। এখন কি হচ্ছে, আস্তে আস্তে ধাপ করে চলে আসলো। এই যে ধাপ করে চলে আসছে, কিন্তু তার স্পিডের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে এখন। সে ভিতর থেকে প্রথমে এন্ট্রি নিল, তারপর হঠাৎ করে একটা স্পিড বেড়ে ভিতরে চলে আসলো। এই যে এটা বিজিআর টুলের চেঞ্জ করার কারণে এরকম হয়েছে। তো এগুলো অ্যাডজাস্ট করে দেখতে হয় আসলে যে কীভাবে রাখলে স্মুথ হবে। দুইটাকে ধরে এভাবে করে দিলাম, এবার দেখবেন আর একটু চেঞ্জ হবে। এখন এবার কিন্তু স্পিডটা আগের থেকে বেটার, অনেক স্মুথ। তাহলে সে এন্ট্রি নেওয়ার পর ধাপ করে ভিতরে চলে আসলো। এখানে আরও অপশন আছে, দুইটাকে ধরলাম। যদি এটাকে ধরে আমরা রাইট বাটন করি, এখানে যাওয়ার পর দেখব ইজ ইন, ইজ আউট, এগুলো করে ঠিক করতে পারেন এগুলা। যদি এমন হয় যে সে খুব স্মুথলি ইন করবে, তাহলে এখানে ইজ ইন ব্যবহার করতে পারেন। আবার এখানে ইজ আউট ইউজ করতে পারেন এটার সাথে, তখনও এটা পাবেন। ইজ ইন ইজ আউট করলেও বিজিআর থাকবে, এটা বিজিআর মধ্যে একটা অপশন আর কি। তো বিজিআর করে দিলে হয় কি, সুন্দর হয়, এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। এটাই মূলত এই বিজিআর টুল, আর কিছু না। তাহলে প্রথমে কি করতে হয়, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে, সরি কি ফ্রেম ধরে আর কি। আচ্ছা আমি যদি একটা স্কেল করি এখন কোনো একটা টেক্সটের মধ্যে, তাহলে আরও ক্লিয়ার হবে। টেক্সট, এটার মধ্যে এখন এক্সপ্লেন করব। আচ্ছা ধরলাম প্রথমে এটা অনেক বড় থাকবে, টেক্সটটা একদম বড় থাকবে। আচ্ছা এরকম থাকলো, কিছুক্ষণ পরে এসে এটা
স্কেলটা 100 হয়ে যাবে। একটু দেখি এখানে পজিশনটাও দিতে হবে, পজিশনটা দিয়ে রাখি। এটা হচ্ছে বড় হওয়ার পরে থাকবে, যখন ছোট হবে তখন পজিশনটা এদিকে থাকবে, মাঝখানে থাকবে আর কি, সেন্টারে। ওকে, এখন প্লে করে দেখি কি হলো। আচ্ছা, এরকম জুম ইন থেকে জুম আউট হচ্ছে, ঠিক আছে। এখানে যদি দেখেন, এখানে অতটা স্মুথ না, কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর কি। তো আমি যদি এখানে বিজিআর ব্যবহার করি, এই দুইটাকে ধরলাম স্পিডের মধ্যে, স্কেলের মধ্যে আর কি। এবার রাইট বাটন করে যে বিজিআর করে দিলাম। হ্যাঁ, এখন যদি স্কেলটাকে একটু প্যারামিটার অন করে দিই, তাহলে দেখতে পাবো এখানে। একটু দেখি। আচ্ছা, ওকে, তাহলে এইটা স্পিডে আসবে, এটা। ওকে, এবার দেখেন প্রথম এন্ট্রিটা স্লো, তারপরে ধাপ করে চলে আসলো। এই যে এবার কিন্তু স্পিডটা বেড়ে গেছে। এখন এটাকে আরও স্পিড বাড়ানো যায় কীভাবে? এই দুইটার একটু যদি পাশে নিয়ে আসি, তাহলে দেখবেন যে ব্যাস, এটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে এখন। সেই সাথে পজিশনটা যদি ঠিক করা যায়, পজিশনের মধ্যে এখন কি করব, বিজিআর দিয়ে দিলাম। এখন পজিশন, এই যে বিজিআর, ওকে। এবার একটু দেখি, এবার কিন্তু পারফেক্ট। তো এটা যদি এটার মধ্যে একটা সাউন্ড ব্যবহার করেন, তাহলে দেখবেন আরো সুন্দর লাগবে। এটাও ইউজ করা যায়, এটা দেখি। আচ্ছা, এই সাউন্ডটা সুন্দর, এটাকে নিয়ে নিচ্ছি। এবার দেখেন টেক্সটের সাথে সাউন্ডটা ব্যবহার করবো, তাহলে একটা রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে।
এবার কিন্তু একটা সিনেম্যাটিক ভাব চলে আসছে, তাই না? ওকে, আবার আপনি টেক্সটের সাথে কিন্তু ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ধরেন এইটাই নিলাম। এটাকে যদি মাস্কিং করি, সরি ডাউনলোড করতে হবে, এটা এখানে রাখলাম। এটাকে ওকে, ট্র্যাকমেট কি ব্যবহার করলাম, এটা আছে 2-তে, ব্যাস। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটার মধ্যে চলে আসছে, তাই না? ঠিক আছে, জাস্ট ট্র্যাকমেট করে দিলাম, হয়ে গেছে এটা। তাহলে ট্র্যাকমেট যে শুধুমাত্র ভিডিওর মধ্যে হয় তা কিন্তু না, স্টিল ইমেজের মধ্যে ট্র্যাকমেট করা যায়। আপনি এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আপনি চান টেক্সটের মধ্যে দেখাবেন, সেটাও করতে পারেন, জাস্ট ট্র্যাকমেট করে মাস্কিং করে দিলেন। 3D 3D ব্যাকগ্রাউন্ড লিখলাম, ধরেন এইটাকে যদি আমি দিতে চাই টেক্সটের মধ্যে, আচ্ছা এটাতে প্রবলেম আছে, এটা ফরম্যাটে যাবে। এটাও ফ্রন্ট কি বলে, ফরম্যাটে ঝামেলা আছে এটাতে। এটা ইলাস্ট্রেটর দিয়ে সেভ করে নিয়ে আসা যাবে এখানে। এরকম যে কোনো ইমেজ এইটাকেও নেওয়া যাবে। এটাকে সেভ করি, একটু এক্সপোর্টে দেব। এটা কত নম্বর আউটপুট, 3-4। এটা জিপিজি সেভ করি। ওকে, আচ্ছা একটা উপরের লেয়ারে ছাড়লাম।
টেক্সটটাকে এখন এটার উপরে রাখি। আচ্ছা, সো ও টেক্সটের সাথে সাউন্ড আছে, তাহলে এই ওয়ালপেপারটাকে সরাই দিই। এখন কি করব, এটার সাথে ট্র্যাকমেট কি ব্যবহার করে দিলাম। এই তো। অথবা যদি এইটা দিতে চাই, একই তো, একই জিনিস। টেক্সটের মধ্যে চলে গেল। তো এরকম জাস্ট সিম্পল সিম্পল কনসেপ্ট ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। এখন আপনি এটার পিছনে চাইলে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। দেখি, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা ইউজ করতে পারেন, এই যে এটা। সরি, এটা এই যে আছে এখানে। এখন এই দুইটাকে একটু উপরে উঠিয়ে দিই। ব্যাস। এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো এখন। এই দেখেন, এই ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে আবার এটা শো করলো। তাহলে দেখেন কনসেপ্ট কিন্তু একই রকম, জাস্ট ঘুরে ফিরে সব কিছু একই, কিন্তু আউটপুটটা ডিফারেন্ট। সো এইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু করবেন বাসায়। আর কিছু নাই, মোটামুটি সবই শেষ। এবার কোশ্চেন থাকলে করেন, আমাদের ক্লাসের টাইম শেষ। অ্যাসাইনমেন্ট যা যা দেখেছি এগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দেব।